আজ একটা একদমই অন্য রকমের রেসিপি বানাবো, যার নায়ক হচ্ছেন এই গন্ধরাজ লেবু। আর এদিকে আমি অনেকখানি আদা আর কাঁচা লঙ্কা শিলনোড়াতে ভালো করে বেটে নিচ্ছি। এখানে মশলা হিসেবে আদা আর কাঁচা লঙ্কা আর সর্ষেটাই মূল লাগবে। আর এইদিকে মাছটাকেও আমি গোলমরিচের গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে প্রায় 15 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছি। আর নিয়েছি গন্ধরাজ লেবুর রস, যার কিন্তু একটাও যেন বিছে না থাকে। আর নিয়েছি কাঁচা লঙ্কা চেরা আর এই যে সর্ষে বাটা। এবারে চলো মাছটাকে ভালো করে ভেজে নিই। ভাজাটা যে যেরকম খাও সেই মতো ফ্রাই করো। আমরা কিন্তু খুব একটা ডিপ ফ্রাই খাই না, মোটামুটি মিডিয়ামের মধ্যেই থাকে। তো আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এবার মাছটাকে একটা অন্য জায়গায় তুলে নেব। সে তো তুলে নিতেই হবে, কারণ ওই কড়াতেই ওই তেলের মধ্যেই আরো কিছুটা তেল দিয়ে দিতে হবে। রেসিপিটা খুবই কিন্তু সোজা, তার জন্য খুব একটা ঝামেলা করতে হয় না। এবার ওই তেলেই আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নেব। আমি এখানে একটুখানি দইও দিচ্ছি, এটা একদমই অপশনাল। তোমাদের যদি ইচ্ছে না হয় নাও দিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। কারণ আমি তো একটু হেলদি ভাবে বানাচ্ছিলাম, তেলটা তাই একদমই অল্প দিয়েছি। দই থেকে একটু তেল বেরিয়ে যাবে, তো সেই জন্য দইটা দেওয়া। তোমরা যদি চাও তেলটা আরেকটু বেশি করে দিও, দইটা যদি স্কিপ করতে চাও করতে পারো। এরপর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে রংটা একটু ভালো হবে। ঝালটার জন্য অবশ্যই তো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আবার ওপর থেকেও কাঁচা লঙ্কাটা চিড়ে দেব। তারপর অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। যখনই এই ঝোলটা ফুটে উঠবে, তারপরে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আবার এটা ফুটে উঠলে পর এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আর হ্যাঁ, আমি তো লবণটা দিতে ভুলেই গেছি, স্বাদ মতো লবণটাও কিন্তু দিয়ে দিও। আর ঝালটাও তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী অ্যাড করো। তারপর মাছটা দিয়ে দিলাম। আমি কিন্তু রেসিপিটা একটু ভয়ে ভয়ে বানাচ্ছিলাম। আমার রান্নায় এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালো লাগে, কিন্তু বড়মশাইয়ের কেমন লাগবে আজকে কে জানে। কিন্তু যাই হোক, ওরও ভীষণ ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমাদের সবারই খুব ভালো লেগেছিল। লাস্টে তো এটাও বললো ঝোলটা আর একটু বেশি হলে মন্দ হতো না, খেতে বেশ হয়েছে। তোমরা যদি চাও লাস্টে লেবুর রসের সাথে দু একটা পাতাও দিতে পারো, তবে বেশিক্ষণ ফুটিও না, তাহলে তিতো হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।